দেশের শিল্প রপ্তানি ও কর রাজস্ব নিয়ে শত শত মিটিং মিছিল হলেও দিন শেষে বাংলাদেশ ব্যাংকে দেউলিয়া হওয়া থেকে বাঁচান সেই প্রবাসীরাই। ২০২৬ সালের জুলাইয়ের প্রথম ২১ দিনেই দেশে এসেছে $২.০৯৫ বিলিয়ন রেমিটেন্স, যা গত বছরের একই সময়ের চেয়ে ২৩.৫% বেশি। এমনকি শুধু ২১ জুলাই একদিনে এসেছে $৭৮ মিলিয়ন। বাংলাদেশের অর্থনীতি যখন ডলার সংকট আর রিজার্ভের টানাপোড়েনে আইসিইউতে ঝুলছিল, তখন প্রবাসীদের এই টাকা যেন সঞ্জীবনী সুধা হিসেবে কাজ করছে। হুন্ডি ছেড়ে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের টাকা পাঠানো মধ্যপ্রাচ্য ও ইউরোপে নতুন শ্রমবাজার তৈরি এবং বিশ্ববাজারে আয় বাড়ায় এই বিশাল সাফল্যের মূল কারণ। গ্রামের হাটবাজার থেকে শুরু করে বড় বড় ব্যাংকের তারল্য সংকট সবই সচল রাখছে প্রবাসীদের রক্ত পানি করা এই উপার্জিত অর্থ। তবে এ নিয়ে অর্থবিদদের সতর্কবার্তাও কম নয়। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা বা তেলের দাম কমলে প্রবাসীদের এই আয় এক নিমেষে ধাক্কা খেতে পারে। দেশে নতুন শিল্পায়ন ও নিজস্ব উৎপাদন বাড়িয়ে অর্থনীতিকে বহুমুখী না করে কেবল প্রবাসীদের আয়ের উপর বসে থাকার এই পরনির্ভরশীল নীতি দীর্ঘমেয়াদে কখনোই টেকসই হতে পারে না। কেবল প্রবাসীদের পাঠানো ডলারে ভর দিয়ে সরকারের পার হওয়ার কোনো সুযোগ নেই, বরং দেশের ভেতরে ভাঙাচোরা অর্থনৈতিক খাতগুলোকে নতুন করে ঢেলে সাজানোই এখন একমাত্র পথ।